বাংলা ভাষা শেখার শুরুটা শিশুদের জন্য ঠিক কেমন হওয়া উচিত? চলুন আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা একেবারে গোড়া থেকে বিষয়টা একটু ভেঙে দেখি কিভাবে এই শুরুটা শুধু নিয়মতান্ত্রিক নয় বরং দারুণ মজার হতে পারে। শুরুতেই মূল দর্শনটা একটু খেয়াল করা যাক। একটা নতুন ভাষা শেখা, বিশেষ করে শিশুদের জন্য, কোনোভাবেই একঘেয়ে বা ক্লান্তিকর কাজ হওয়া উচিত নয়, একদমই না। বরং এটা হতে হবে চমৎকার একটা আনন্দের ব্যাপার। এই উদ্ধৃতিটি ঠিক সেই বার্তাই দিচ্ছে। জটিলতা বাদ দিয়ে খুব সহজ আর মজার পদ্ধতির উপরই সবচেয়ে বেশি জোর দেয়া দরকার। তো আমাদের প্রথম ভাগ আনন্দের সাথে শেখা আর এর পেছনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরভাবে বোঝা যাক। এখানে পাখির গান গাওয়ার দৃশ্য আর কিছু রঙিন বিল্ডিং ব্লকস রয়েছে, তাই না? বিষয়টা আসলে একটা চমৎকার রূপকের মতো। ভাষার ক্ষেত্রে স্বরবর্ণগুলো হলো ঠিক ওই পাখির সুমিষ্ট গানের মতো, যা একটা মূল সুর তৈরি করে দেয়। আর ব্যঞ্জনবর্ণগুলো হলো এই রঙিন ব্লকের মতো, যা সেই সুরকে একটা শক্তপোক্ত কাঠামো দেয়। মানে এই দুটো জিনিস একেবারে একে অপরের পরিপূরক। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, বর্ণমালার মূল ভিত্তি, যেখানে আমরা ব্যঞ্জন বর্ণের চাক্ষুষ রূপ বা ভিজুয়াল কাঠামোটা দেখব। এখানকার সবচেয়ে দারুণ বিষয়টা হলো বর্ণগুলোর এই চমৎকার গোছানো বিন্যাস। একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায় অক্ষরগুলো কিন্তু মোটেও এলোমেলোভাবে ছড়ানো নেই, বরং এগুলোকে খুব সুন্দর করে 5টির এক একটা সারিতে ভাগ করা হয়েছে। এই যে ক খ গ ঘ ঙ থেকে শুরু করে একদম জ র ল শ শ হ পর্যন্ত গোছানো একটা ছক, এটা শিশুদের জন্য বিষয়টা অনেক বেশি সহজ করে দেয়। মানে দেখতে যেমন সুন্দর, মনে রাখাও ঠিক ততটাই সোজা। আমাদের তৃতীয় ভাগ সহজ শব্দের পরিচয়, অর্থাৎ এই অক্ষরগুলোর সাথে বাস্তব অর্থের সংযোগ ঘটানো। বিমূর্ত অক্ষরগুলোকে যখন আমরা চেনা জানা বাস্তব কোনো জিনিসের সাথে মিলিয়ে ফেলি, তখন শেখার মজাটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। যেমন ধরুন, অতে আম, আতে আতা, ইতে ইলিশ। ঠিক একইভাবে কতে কলা, খতে খরগোশ বা গতে গরু। এই যে ছন্দ মেলানো উদাহরণগুলো, এগুলো শুধু পড়তেই ভালো লাগে তা নয়, এগুলো কিন্তু শিশুদের মনে খুব দ্রুত গেঁথে যায়, কারণ তারা অক্ষরগুলোকে তাদের চারপাশের চেনা জগতের সাথে সহজেই মেলাতে পারে। এবার চতুর্থ ভাগ শেখানোর মজার পদ্ধতি এবং এর একেবারে প্রায়োগিক দিকটা। সেই পুরনো মুখস্থবিদ্যার বদলে এখানে চমৎকার কিছু সক্রিয় বা অ্যাক্টিভ কৌশল তুলে ধরা হয়েছে, যেমন ছবি ব্যবহার করা, গান বা ছড়ার ছন্দে মেতে ওঠা, রঙিন বইয়ের পাতা উল্টানো কিংবা স্রেফ খেলার ছলে অক্ষর দিয়ে ছোট ছোট শব্দ তৈরি করা। এই প্রত্যেকটা পদ্ধতি শিশুদের একাধিক ইন্দ্রিয়কে একসাথে কাজে লাগায়। মানে শেখার পুরো প্রক্রিয়াটাই তখন একটা দারুণ মজার খেলায় পরিণত হয়ে যায়। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই সংখ্যাটি 10 থেকে 15। এর মানে হলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শিশুদের পড়ার টেবিলে আটকে রাখার আসলে কোনোই দরকার নেই। ভাষা শেখার জন্য প্রতিদিন মাত্র 10-15 মিনিটের নিয়মিত অনুশীলনই যথেষ্ট। এই ব্যাপারটা কিন্তু প্রমাণ করে যে একটানা দীর্ঘ সময় ধরে পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে ধারাবাহিকভাবে শেখাটা অনেক বেশি কাজ করে, আর এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত। এই চমৎকার আর মিষ্টি একটা ছড়া দিয়ে আমরা আলোচনার ইতি টানতে পারি। অ আ ক খ শিখব সবাই মজা করে, লেখাপড়া ভালোবেসে, সামনে যাব ধীরে ধীরে। এই কয়েকটা লাইনের মধ্যেই যেন পুরো বিষয়টির মূল সুর লুকিয়ে আছে। ভালোবেসে শেখা আর কোনো রকম তাড়াহুড়ো না করে ধীর এবং আনন্দময় গতিতে এগিয়ে যাওয়ার এর চেয়ে সুন্দর প্রকাশ আর কি হতে পারে? একেবারে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। মুখস্থ বিদ্যার পরিবর্তে এই যে ভালোবাসা আর আনন্দ দিয়ে শেখার পদ্ধতি, এটি কিভাবে আমাদের ভাষা শিক্ষার ভবিষ্যৎকে একেবারে আমূল বদলে দিতে পারে? বিষয়টা আসলে গভীরভাবে ভেবে দেখার মতো। এই আনন্দময় ভিত্তির ওপর যে ইমারতটি তৈরি হবে তা ঠিক কতটা মজবুত হতে পারে সেটা এক অসীম সম্ভাবনা জায়গা। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।